আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন। আজকে আমি একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাথা ব্যথা। সারা জীবনে মাথা ব্যথায় আক্রান্ত হয়নি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো প্রথমেই আমরা আসলে জেনে নিই মাথা ব্যথা বলতে কী বোঝায়। মাথা ব্যথা বলতে হচ্ছে যে ব্যথাটা আপনার মাথার তালু, যেটাকে আমরা স্কাল্প বলি, এবং আপনার ঘাড়ে ব্যথা হয়ে থাকে, সেটাকে সম্মিলিতভাবে আমাদের মাথা ব্যথা বলে। এটা ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি দ্বারা এই সংজ্ঞাটি দেওয়া হয়েছে। এখন আসুন, এই যে মাথা ব্যথাটা, এই মাথা ব্যথার আসলে কয় ধরনের হতে পারে। মাথা ব্যথা সাধারণত প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক হচ্ছে যেটা মাথা ব্যথা শুধুমাত্রই মাথা ব্যথা থাকবে সেটা। আর যদি সেকেন্ডারি হেডেক হয়, সেটা হচ্ছে মাথা ব্যথার পাশাপাশি দেখা যায় অন্য কোনো সিমটম আপনার থাকবে। যেমন অন্য কোনো ডিজিজের কারণে মাথা ব্যথা হতে পারে, যেমন ব্রেন টিউমার, স্ট্রোক অথবা মেনিনজাইটিস। অন্যান্য কারণবশত যে মাথা ব্যথাগুলো হয় সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি। এখন আসুন, আমাদের আসলে কি কি ধরনের মাথা ব্যথা খুব বেশি ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রথমেই কিন্তু স্ট্রেস হেডেক, যেটা আপনার দুশ্চিন্তা বা স্ট্রেসে আছেন সেই কারণে কিন্তু আপনার এই মাথা ব্যথা হতে পারে। তারপরে হতে পারে ইনঅ্যাডুকেট স্লিপ, যদি আপনি রাতে পর্যাপ্ত পরিমাণ না ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু মাথা ব্যথা হতে পারে। এছাড়াও আছে যেমন ধরেন সাইনোসাইটিসের জন্য যদি মাথা ব্যথা হয়, এছাড়াও আছে মাইগ্রেনের জন্য যদি মাথা ব্যথা হয়, এছাড়া বিভিন্ন ধরনের, আমি তো আগেই বললাম, সেকেন্ডারি কজগুলোর কারণেও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। এখন এই যে মাথা ব্যথা, এটাকে কি গ্রাহ্য করা উচিত কিনা? হ্যাঁ, যদি আপনার মাথা ব্যথা দেখা যায় যে মাঝে মাঝে হচ্ছে, বা আপনার মাসে দেখা যাচ্ছে 2-3 বার আপনার মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সাথে যদি আপনার অন্যান্য সিমটম থাকে, যেমন ভমিটিংয়ের সিমটম বা বমি বমি ভাব, অথবা চোখের আশপাশ দিয়ে ব্যথা, এবং মাথার ব্যথাটা এতটাই তীব্র যে আপনি সহ্য করতে পারতেছেন না, বা নর্মাল যে আমরা পেইন কিলার খেয়ে থাকি, যেমন প্যারাসিটামল গ্রুপের ওষুধ, সেটাতেও মাথা ব্যথা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে আপনার কী কারণে মাথা ব্যথা হচ্ছে সেটাকে ইভ্যালুয়েট করতে হবে। এছাড়াও যে আরেকটা কারণে মাথা ব্যথা প্রায় মানুষের হয়ে থাকে, সেটা হচ্ছে মাইগ্রেন। এখন মাইগ্রেনের ব্যথাটা, এটা কিন্তু প্রতি 5 জন মহিলার মধ্যে একজনের হতে পারে। আর স্টাডিতে বলা হয়েছে প্রতি 10 জন পুরুষের মধ্যে একজনের মাথা ব্যথা হতে পারে। এখন মাইগ্রেনের ব্যথা এবং অন্যান্য মাথা ব্যথা, এটা নিয়ে আসলে অনেকের মধ্যে কনফিউশন আছে। মাইগ্রেনের ব্যথার সাথে আরও কিছু সিমটম থাকবে, যেমন ভমিটিং থাকবে বা বমি বমি ভাব থাকবে, সে রোদে যেতে পারবে না বা অতিরিক্ত আলো সহ্য করতে পারবে না, তারপর নয়েজ সহ্য করতে পারবে না, সে কোনো কোলাহল জায়গায় গেলে তার বেশি মাথা ব্যথা করবে। তার এই সমস্যাগুলো যদি মাথা ব্যথার সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে বলা যায় যে এটা মাইগ্রেনের ব্যথা। এখন মাথার কোথায় ব্যথা হলে আপনি বুঝবেন যে এটা মাইগ্রেন নাকি নর্মাল হেডেক না সাইনোসাইটিসের জন্য ব্যথা হয়। সাধারণত মাইগ্রেনের ব্যথা মাথার এক পাশে হয়ে থাকে। অনেক সময় এটা দেখা যায় যে এক পাশে থাকে, আবার এই পাশে হতে পারে, এক এক সময় এক এক ধরনের হতে পারে। আর যদি সাইনোসাইটিসের ব্যথা হয়, সেটা আপনার মাথা ব্যথার সাথে আপনার কপালে ব্যথা থাকবে, আপনার চোখের আশেপাশে ব্যথা থাকবে, আপনার ফেসে ব্যথা থাকতে পারে। আর যদি আপনার টেনশন হেডেক হয়, সেটা সাধারণত আমরা বলে থাকি যে মাথার পেছন পাশে ব্যথা হয়। আবার হাইপার টেনশন, যাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তাদেরও কিন্তু মাথা ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে নেক পেইন এবং মাথার পেছন অংশে ব্যথা হয়। এই জন্য আসলে মাথা ব্যথাকে অবহেলা না করে মাথা ব্যথার উপযুক্ত চিকিৎসা নেওয়া উচিত। এখন কিছু কারণে মাথা ব্যথা দেখা যায় বেশি হতে পারে, যেমন আপনি যদি প্রপার স্লিপ না হয়, আপনি যদি নিয়মিত না অন্তত 8 ঘন্টা আপনি না ঘুমান, অথবা যদি আপনি কোনো খাবার স্কিপ করেন, যদি ফাস্টিংয়ে থাকেন, তারপর আপনি কোনো স্ট্রেসে থাকলেন, যেটা আমি আগেই বললাম, এরকম ক্ষেত্রে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। অথবা আমার যদি বডি এক্সারসাইজও না করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার হেডেক হতে পারে। তো এই জিনিসগুলো আসলে কনসার্নে রাখা উচিত।
আশা করি মাথা ব্যথা হলে যদি আপনার কাছে মনে হয় যে মাথা ব্যথাটা স্বাভাবিক না, তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হয়ে আপনি অবশ্যই চিকিৎসা গ্রহণ করলে আপনার মাথা ব্যথা থেকে আপনি খুব সহজেই কিন্তু নিরাময় পেতে পারেন। ধন্যবাদ।